স্যার, আমাদের রিপোর্টটা ঠিক আছে নাকি একটু দেখবেন? এটা দেখি। আচ্ছা স্যার, এটা দেখেন, আমাদেরটা একটু দেখেন। এখানে উনি কইছিল, সাকিবুল ইসলাম ও কইছিল। স্যার ওনাকে পাচ্ছি না স্যার। ফোনে পান নাই? ফোনে না স্যার, ফোন নাম্বারটা একটা ওনার নামটা হোয়াটসঅ্যাপে পাচ্ছি না স্যার আমি। ক্লাসে আছে। স্যার একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, স্যার ওখানে নিস কয়টা নিতে পারি স্যার? বা বুঝে নাই। নিস, আমি নিস কয়টা নিয়ে কাজ করতে পারি স্যার? একটা হচ্ছে যে অনেকগুলো তো আপনি একটা পারবো। নিশ নেন, যেমন উনি নিশ নিচ্ছে ডায়েট, ফাইনাল আচ্ছা নিশ আচ্ছা, নিচ্ছে ডায়েট আর কি। একটা একটা করেই নিয়ে নিয়ে কাজ, নিই। একটা নিয়ে শুরু করেন, মানে অনেকগুলো নিশ নিয়ে কাজ করতে গেলে জি প্রথমে জি। গুড়ায় ফেলবেন। হ্যাঁ, একটা নিয়ে শুরু করেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, একটা নিয়ে করবো। এখন ডোমেইন কোনটা ফাইনাল করছেন? স্যার এগুলা আছে স্যার, এখন লিপটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারি নাই, ওনার সাথে করলে একটা ফাইনাল করবো স্যার। কিওয়ার্ড কোনটাতে আছে? কিওয়ার্ড রিসার্চ করছেন? না স্যার, কিওয়ার্ড রিসার্চ করি নাই স্যার। ডায়েট প্ল্যান ফুড, ডায়েট আইডিয়া, ডায়েট আইডিয়াটা তো ভালো। ডায়েট টিপস, ডায়েট টিপস এগুলো কি অ্যাভেলেবল ডোমেইন? জি স্যার। ডায়েট টিপস, ডায়েট টিপসটা তো ভালো, এই ডোমেনটা তো ভালো, ভালো একটা ডোমেন পাইছি। বেস্ট ডায়েট প্ল্যান, এই দুইটা ভালো, ভালো এই দুইটা ভালো করছে। এই দুইটা স্যার না স্যার? হ্যাঁ, এই দুইটা। ওকে স্যার। বেস্ট ডায়েট প্ল্যান, ডায়েট টিপস, ঠিক আছে। এই দেখেন কারো কাছে ইবিএল আছে কিনা দেখেন, থাকলে আমাদের একজন প্রশিক্ষণার্থী, ওনাকে দিতে পারেন, উনি আপনাদেরকে সাথে সাথে বিকাশ করে দেবেন। কারো কাছে আছে ইবিএল? আছে কারো কাছে? কারো কাছে কি আছে নাকি ইবিএল এর ডলার? ইবিএল কার্ডে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের কার্ডে কি কোনো ডলার আছে কিনা? অ্যাকোয়া কার্ড আর কি। তো অন্য কার্ড থেকে পাঠালে হবে না স্যার? ওইটা না, অ্যাকোয়া কার্ড টু অ্যাকোয়া কার্ড যাবে। ও না, অন্য কার্ড অ্যাকোয়া যায় কিনা? অথবা লাইফস্টাইল, লাইফস্টাইল অথবা অ্যাকোয়া, দুটো থেকে হবে। মানে ইবিএল কোম্পানি, অন্য ব্যাংকের কার্ড দিয়ে হবে না। না স্যার, আমার ছিল না। ঠিক আছে। মাহফুজ, আপনি কি দেখাচ্ছিলেন আমাকে? স্যার, ওই যে মিল্টন ভাইয়ের যে একটা দিছিল আপনারে আমাদের এখানে মাহফুজ রিপোর্টটা। কই? আজকে মাহফুজকে দেখতেছি না। স্যার, স্যার আমি আমার ভাইয়ের আইডি দিয়ে আসছি, আমার মোবাইলেও চার্জ নাই, আমার ল্যাপটপেই নাই। বলেন। স্যার, মিল্টন ভাই একটা রিপোর্ট জমা দিয়েছিলেন আপনারা, ওটা একটু চেক করে দেখতেন স্যার, ঠিক আছে কিনা। মিল্টন ভাই আমার কখন রিপোর্ট দিছে? মিল্টন ভাই কি আপনাদের টিমের? হ্যাঁ জি স্যার। মিল্টন ভাই কোথায় দিছেন আমাকে? ফেসবুকে নাকি হোয়াটসঅ্যাপে? আমি চেক করি না, কালকে রাত্রে বুঝছেন আমি সন্ধ্যার সময় ফোন ধরছি, রাত্রে ফোন রাখছি, আমি পুরো ওয়েটিং এ ছিলাম, একটার পর একটা ফোন আসতেছিল। স্যার, আমরা তো দিয়েছিলাম গতকালকে, চেক করছিলেন স্যার? না, আমি কারোটাই চেক করতে পারিনি ভাই। আমি কালকে একটার পর একটা মিটিং, ফোন আসতেছিল, বিভিন্ন ফোনগুলো পিক করতেছিলাম, কথা বলতেছিলাম। তারপরে কয়েকটা অর্ডার ছিল, অর্ডার গুলো কিভাবে কমপ্লিট করবো এটা আবার দেখা দিতে হচ্ছে। কোথায় ডিটেলস কোথায় দিচ্ছেন? হ্যাঁ, রাখতেছে। ফেসবুকটা আসলে অন করতে ইচ্ছা করে না আর কি, হোয়াটসঅ্যাপে দিলে সুবিধা আর কি। হোয়াটসঅ্যাপে দেওয়া আছে স্যার আমারটা। কিসে মিঠুন ভাই, কিসে বলেন না, আপনি কি বলেন না? আচ্ছা আচ্ছা, বুঝতে না, ওইটা সমস্যা না।
আপনার একটা রিপোর্ট আসছে, দেখি রিপোর্টটা ওপেন করি আমি। রিপোর্ট আব্দুল হান্নান মিল্টন, মাহফুজুর রহমান, রনি হোসেন, নাফিস জামিল, মাহবুবুর রহমান। নেক্সট হচ্ছে এডুকেশনস লার্নপিডিয়া, অনেক সুন্দর একটা নাম হয়েছে। গ্লোবাল টপিক গুগল, হ্যাঁ বুঝছি, ভালো হয়েছে, ভালো সুন্দর নাম হয়েছে। টুকে ওয়াট কন্টেন্ট, এটা গুরুত্ব দিলেন। 6 মান্থ টার্গেট র্যাঙ্ক, টেকনিক্যাল নিউজ টাইপ, ঠিক আছে তো, ভালো হয়েছে আপনাদের ইয়েটা, ভালো হয়েছে। স্যার জি, আমরা কি মানে এই যে এডুকেশন এটা কি ওয়ার্ল্ড উইড গেলে ভালো হবে না স্যার? ডেফিনেটলি ওয়ার্ল্ড ওয়াইড যাবেন। জি স্যার। স্যার মানে আপাতত স্যার বাংলাদেশের কয়েকটা আর্টিকেল দেওয়া শুরু করবো, পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড যাবো আর কি। বাংলাদেশে ইংলিশ আর্টিকেল কে পড়বে? স্যার স্যার এটা হচ্ছে সবটাই করবো স্যার। কি স্যার, এটা মেইনলি ফোকাস করা হয়েছে এইভাবে যে আমরা প্রথমে মানে লোকাল যাব, মানে আমাদের প্রথমে বাংলাদেশ টার্গেট, পরে এটাকে গ্লোবালি যাওয়ার চিন্তা ভাবনা আছে। পরে আমরা একটা বাংলা সেকশন করে নিতে পারবো ওয়েবসাইটটা। বাংলাদেশে করবেন, আমি একটু করি, বাংলাদেশে আপনি করবেন, ঠিক আছে, ভালো কথা। আপনি এটাকে কোথায় পাবলিসিটি করবেন? সার্চ ইঞ্জিনে স্যার অবশ্যই। কি করবেন বলেন না, কোথায় করবেন? আপনার তো একটা ওয়েবসাইট চালানোর জন্য স্টার্টিং এ কিছু আপনার ডিরেক্ট ট্রাফিক লাগবে, তারপর আস্তে আস্তে আপনি ইনডিরেক্ট ট্রাফিকের উপর বেস করবেন। সার্চ ইঞ্জিনের উপর বেস করতে পারবো আমরা 6 মাস পরে, কিন্তু প্রথম 6 মাস তো আমার ওয়েবসাইটে চলবে যে আপনার ডিরেক্ট ট্রাফিকের উপর। আপনি ডিরেক্ট ট্রাফিক মেথড কোথেকে আনবেন? ও আচ্ছা স্যার, ওইভাবে চিন্তা করিনি স্যার। ডিরেক্ট ট্রাফিক তো আপনাকে আনতে হবে, তাই না? জি স্যার। তাহলে স্যার প্রথমে গ্লোবালি শুরু করা লাগবে। হ্যাঁ, গ্লোবালি শুরু করেন, কম কান্ট্রি দিয়ে শুরু করেন। ওকে স্যার, জি স্যার। থ্যাংক ইউ স্যার। তাহলে আপনারা ডোমেন হোস্টিংটা একটু সেট আপ করে ফেলিয়েন, ঠিক আছে? ওকে স্যার। আর কারো যদি কোনো মিটিং এ প্রবলেম হয়, কারোর বেসে আমাকে বলিয়েন, সময় থাকলে আমি অবশ্যই আসবো আপনাদের মিটিং গুলোতে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে স্যার। আমাকে আপনার প্ল্যান যদি রেডি থাকে আপনারা আমাকে দেখাতে পারেন, আমি চেক করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই একটু করে। আপনারা যিনি আপনাদের টিমের প্রতিনিধিত্ব করবেন, হারুন ভাইদের টিমের প্রতিনিধিত্ব করবে কে? ঠিক করছেন এটা? এরপরে আর ইয়াদের টিমে, আরিফ ভাইদের টিমে সাফি ভাই নাই তো আজকে সে। সাফিকে দায়িত্ব দিচ্ছেন আপনারা, বিজি পারসন। বিজি কাজ করবে স্যার, বিজি পার্সনে কাজ করবে স্যার। সাফি ভাই আপনি কি সররাতে চাবি দেওয়ার ফর্মুলা ফলো করতেছেন নাকি? না, সেটা করি না আমরা, মানে আজ মানে সাপোর্ট মানে টোটাল থাকবো, মানে সাফি ভাই আমি মাঝখানে কয়েকদিন ব্যস্ত থাকতে পারি। ওকে, একটু খেয়াল করেন, আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি, তারপর আমি একটা জিনিস দেখাচ্ছি। আমার কথা হচ্ছে কি, এমন একজনকে সমন্বয়ক দেবেন যিনি 100% ক্লাসে অ্যাটেন্ড থাকেন, বুঝছেন? এই জিনিসটা আপনারা অনেকে আসলে দায়িত্ব নিতে চাচ্ছেন না, কেন আমি জানি না। যারা 100% ক্লাসে অ্যাটেন্ড থাকেন, যারা বাহানা করে না, তাদেরকে আপনারা এইসব দায়িত্ব দিবেন, বুঝছেন? আর অনেকেই একটা জিনিস কেউ মনে কষ্ট নেবেন না, দায়িত্ব নেওয়াটা কিন্তু আসলে মানে উনি দায়িত্ব নিয়ে কিন্তু উনি গুনাহ করে নাই, দায়িত্ব নিচ্ছে, আপনাকে হেল্প করতেছে। সো আমার মনে হয় যে তাকে সবসময় থ্যাংক ইউ এর উপর রাখা উচিত আপনাকে। অনেকে আছেন যে আবার ওদের উপর গরম হয়ে যান, ফোন টোন দিলে যে কেন এই ডিস্টার্ব করেন, এই করেন সেই করেন। এগুলো গতকালকে আমার কাছে বেশ কিছু রিপোর্ট আসছে, জন্য বললাম, এই বেস থেকে রিপোর্ট আসছে, এরকম ঠিক না এগুলো। যে ইয়ে আছে নাম বলিয়েন না, কারো নাম বলিয়েন না। আপনি 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 সিআর, আপনি কথা বলবেন অনেক ভেবে ভেবে কথা বলবেন। যে বুদ্ধিমান লোক তাকে ইশারা দিলেই বুঝবে, বুঝছেন? আপনাকে আর নাম বলে বলে ফ্লাশ করতে হবে না, ঠিক আছে? যে বুদ্ধিমান সে যে শুনেন, যে বুদ্ধিমান সে ডুব গিলতেছে, ডুব গিলে তো বুঝেন, অনেকে কথা বুঝেন না। যে বুদ্ধিমান সে ডুব গিলতেছে, মানে সে বুঝছে আমি তাদের কি বলছি, তাকে নাম ধরে আমি মানে ইয়ে দেওয়ার অভ্যাস আমার নাই। আর অনেকে আসানো নাই আজকে অভিমান থেকে, তার মানে বুঝে নেবেন আমি কি বলতে যাচ্ছি। দেখেন, প্রথমে আপনারা বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন,
এগুলো ভুল কিওয়ার্ড হয়েছে, কাইন্ডলি আমি ঠিক করবো। কিওয়ার্ড রিসার্চ করবেন, প্রথমে একটা এক্সেল শিট করবেন। আপনি যিনি প্রতিনিধি তিনি একটা এক্সেল শিট করবেন। এক্সেল শিট করে সেখানে অনেকগুলো ক্যাটাগরি রাখবেন, দেখতেছেন? কিওয়ার্ড, মেন কিওয়ার্ড এন্ড ডিসক্রিপশন, লগ ইন ডিটেলস, আমি স্কিপ করে যাচ্ছি, এসইও প্ল্যান, হাউ টু র্যাঙ্ক, মেন কিওয়ার্ড, এগুলোর উপর প্ল্যানিং হবে, কোথায় কোথায় প্রচারণা করবে, কয়টা ব্যাকলিং লাগবে, সকল কিছু কিন্তু এখানে এজ এ প্ল্যানিং আসবে। এসইও অডিট, এটা আমরা এখনো তৈরি করি নাই। এভরিথিং এভরিথিং আপনাকে এখানে একটা প্ল্যানিং এর মধ্যে নিয়ে আসতে হবে। প্রথমে আপনাকে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে কয়েকটা পরামর্শ দিয়ে রাখতেছি আমি, এগুলো একটু ভালোভাবে ফলো করবেন। কেউ কেউ জয়েন করছেন ক্লাসে এখন? আজহার, আচ্ছা। প্রথম পরামর্শ হচ্ছে আপনারা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। লং টেল কিওয়ার্ড, ধরুন আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাই, এই কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে কি যে কিওয়ার্ডের 4টা ওয়ার্ড আছে, মিনিমাম 4টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড প্লাস, সেই কিওয়ার্ড গুলোকে লং টেল কিওয়ার্ড বলা হয়। তাহলে এই কিওয়ার্ডটাকে লং টেল কিওয়ার্ড। বিউটি টিপস ফর ফেস, এই কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড না। যদি কোনো কিওয়ার্ডের মধ্যে প্রিপজিশন থাকে তখন সেই কিওয়ার্ড সেই ওয়ার্ডটা বাদ হয়, মানে সার্চ ইঞ্জিন এটাকে বাদ দিয়ে গনে। সো এটাকে আপনাকেও বাদ দিয়ে গুনতে হবে। তাহলে এখানে ওয়ার্ড হচ্ছে 3টা, যেহেতু এখানে ওয়ার্ড 3টা, এটা হচ্ছে এটা শর্ট টেল কিওয়ার্ড। জি স্যার। আর শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে, শর্ট টেল কিওয়ার্ডে অ্যাকুরেট মেজারমেন্ট করা যায় না। অ্যাকুরেট মেজারমেন্ট বলতে আমি বুঝাচ্ছি, আপনি যখন অ্যাডওয়ার্ডস দিয়ে চেক করবেন এটার কম্পিটিশন কত, এটা সিপিসি কত, হ্যাঁ, এগুলোর সবকিছু যখন ডিটেলস চেক করবেন তখন সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে রং ইনফরমেশন বা অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডওয়ার্ডস আপনাকে রং ইনফরমেশন প্রোভাইড করবে। আমি যদি একটা এক্সাম্পলের জন্য বলি, আপনি যদি অ্যাডওয়ার্ডসে গিয়ে লেখেন ডগ বা ডগস লেখেন, অ্যাডওয়ার্ডস থেকে যদি ডগস লেখেন, অ্যাডওয়ার্ডস বলবে এই ডগস শব্দটা হচ্ছে একটা লো কম্পিটিশন কিওয়ার্ড। কিন্তু আপনি যদি অন্য অন্য আরো অনেকগুলো কম্পিটিশন মেজারমেন্ট করার অনেকগুলো টুলস আছে, যেমন মস, আরএস, সামরেশ, ম্যাজিস্ট্রিক, এখানে গিয়ে যদি চেক করেন, অথবা নীল প্যাটেলের উবার সাজেস্টে গিয়ে চেক করেন, সেক্ষেত্রে ওরা বলবে এটা হচ্ছে কি সুপার হার্ড একটা কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ডটা শর্ট টেল হওয়ার কারণে গুগল এটার উপর আপনার সঠিক মেজারমেন্টটা দেয় না। আর আপনি যদি চিন্তা করেন, কোনো ব্যক্তি কখনো ডগস লেখে অনলাইনে সার্চ করবে না, সে ডগস এর আগে পরে কোনো একটা শব্দ লাগিয়ে কিন্তু সে সার্চ করবে, ঠিক আছে? এজন্য আপনারা কখনোই শর্ট টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করবেন না। শর্ট টেল কিওয়ার্ড নিলে আপনারা বেশি দূর এগোতে পারবেন না। শর্ট টেল কিওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? এটা গেল 1 নাম্বার। সেকেন্ড যে বিষয়টা আছে আমি বলবো, সেটা হচ্ছে আপনারা কিওয়ার্ড গোল্ডেন রেশিও, যেটাকে বলা হয় কিওয়ার্ড থেকে কে, গোল্ডেন থেকে হচ্ছে জি, রেশিও থেকে হচ্ছে আর, কিওয়ার্ড গোল্ডেন রেশিও। এই ধরনের কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এটা কাইন্ডলি একটু ইউটিউব থেকে দেখে নেবেন। আর যদি খুঁজে না পান আমাকে নক দিয়েন, গ্রুপের মধ্যে নক দিয়েন, আমি খুঁজে ভিডিও আর লিংক আপনাদেরকে দিব। আপনারা ফার্স্ট খুঁজে দেখেন কিওয়ার্ড গোল্ডেন রেশিওর উপর কোনো টিউটোরিয়াল পান কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। টেকনিক্যাল এসইওর যতগুলো স্টেপ আছে, স্টেপগুলোর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে কি আপনি কি কাজ করবেন সেটা বাছাই করা। আপনি যদি একটা বিজনেস করবেন, ফর এক্সাম্পল এই ওয়েবসাইটটাকে আপনি বিজনেস হিসেবে ধরে নেন, আপনি যদি সঠিক শব্দ বাছাই করতে না পারেন তাহলে কিন্তু এখানে বিজনেস করার কোনো অর্থই হয় না, ঠিক আছে? আপনাকে জানতে হবে যে কোন শব্দ নিয়ে আপনাকে কাজ করতে হবে। এমন কোন শব্দ নিয়ে আপনি কাজ করতে পারবেন না যে শব্দের কম্পিটিশন বেশি, যেখানে আপনি স্টার্টিং এ নিউবি হিসেবে পারবেন না। সো এটা মাথায় রাখবেন, কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই জিনিসটা কিভাবে রিসার্চ করতে হয় কাইন্ডলি একটু দেখে নেবেন। আমাকে একটা মিনিট সময় দেন, দেখে আমি একটা ভিডিও, গুগল ইউটিউবে খুঁজলে আপনি শত শত ভিডিও পেয়ে যাবেন। নিজে খুঁজে দেখার চেষ্টা করবেন। আমি খুঁজে দিলে হয়তো একটা ভিডিও খুঁজে দেবো, কিন্তু আপনি নিজে যদি খুঁজেন তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন। ক্যাজিয়ার, ক্যাজিয়ার কিওয়ার্ড রিসার্চ, আপনি অনেকগুলো ইয়ে পেয়ে যাবেন, এখানে অনেকগুলো টুলস আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আমি কোথায় গেল, আচ্ছা, আপনারা যদি দেখেন
ক্যাজিয়ার কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমি সার্চ করছি, অনেকগুলো ভিডিও চলে আসছে এবং এটা কিভাবে করে তারা প্রথম কিন্তু ভিডিওটা অনেক ভালো। আপনাকে জাস্ট একটু বলার চেষ্টা করছে তারা যে কেমন। হ্যাঁ, আপনি বাংলাদেশের ভিডিও দেখতে পারেন, বাংলাদেশের ভিডিও কিন্তু কোয়ালিটি ভিডিও আছে, এখানে কিন্তু রিসার্চ করে দেখানো হয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে ক্যারিয়ারটা কি, ক্যারিয়ার কিভাবে রিসার্চ করতে হয়, আর এটা আপনার এর জন্য কতটুকু ভালো। এই ভিডিওর মধ্যে কিন্তু এভরিথিং, একদম এভরিথিং আপনাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হয়েছে। হ্যাঁ, এখানে রিসার্চটা পুরোপুরি দেখায় নাই, বাট এক্সপ্লেন করা হয়েছে। আপনি রিসার্চ দেখতে চাইলে আরো কিছু ভিডিও আছে, আপনি দেখতে পারেন, একটা লং ভিডিও দেখতে পারেন, সেখানে হয়তো রিসার্চ করে আপনাকে দেখানো হবে। ঠিক আছে, ক্যাজিয়ার কিওয়ার্ড কিভাবে বের করবেন, এখানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে একজন, তো এগুলো দেখতে পারেন। ক্যাজিয়ারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বর্তমানে যারাই যতগুলো মার্কেটার আছে তারা কাজ করতেছে, সবাই কিন্তু ফোকাসে মেইন ক্যাজিয়ার কিওয়ার্ড নিয়ে কাজ করছে। সো আপনাকে কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনাকেও ক্যাজিয়ার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। বুঝছেন আমার কথা? তাহলে এখানে অনেকগুলো কিওয়ার্ড আপনাকে খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড গুলোর আপনাকে দেখতে হবে যে কিওয়ার্ড গুলোর ভলিউম কত, সিপিসি কত, কম্পিটিশন কেমন, হ্যাঁ কোন লোকেশন আপনি করতে চান এটা বের করবেন। এখান থেকে আপনি স্টার্টিং এ তো সব কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না। হোম পেজে আপনার 5টা থেকে 7টা কিওয়ার্ড থাকতে পারবে হোম পেজে, সেই 5টা থেকে 7টা কিওয়ার্ড আপনাকে রিসার্চ করে বের করে রাখতে হবে যে কোন 5টা কিওয়ার্ড বা 7টা কিওয়ার্ড আপনি হোম পেজে রাখবেন। এরপরে আপনার সাইটের ডিসক্রিপশন কি হবে সেটা আপনাকে বের করে রাখতে হবে। আপনার সাইটের যে টাইটেল কি হবে সেটা আপনাকে বের করে রাখতে হবে। ঠিক আছে, টাইটেল কি দেবেন, টাইটেলটা লিখে রাখবেন। আর কি কি দরকার একটা সাইটের জন্য স্টার্টিং করার জন্য? ডিসক্রিপশন দরকার, টাইটেল দরকার, কিওয়ার্ড দরকার। এই জিনিসগুলোকে একসাথে কি বলা হয়? মেটা বলা হয়, মেটা ট্যাগ বলা হয়। বুঝছেন? মেটা ট্যাগটা আপনাকে একটু রিসার্চ করে সার্চ করে বের করে রাখতে হবে। আমি এটাকে একটু ঠিক করে নিই, মিডল পয়েন্টে রাখি, মিডলে রাখি, আর একটু বড় করে নিই, এটা কালার করে দিই, এই দুটাকে একটু মার্জ করে দেই, মার্জ সেলফ হয়ে গেল। স্যার এই যে ড্রপ ডাউন লিস্টের পাশে স্যার এই যে স্যার উপরে যান স্যার, কালারের পাশে ডান পাশে 3 নাম্বারটা স্যার কালারের, হ্যাঁ স্যার এই যে স্যার বামে 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 স্যার, খুঁজলে পাওয়া যায় না, বুঝছেন, নাগুলো চোখের সামনে ঘুরে বামে গেল। যান, বামে আরেকটু বামে পাশেরটাই, এর পাশেরটাই, হ্যাঁ এই তো স্যার। দেখেন না দিচ্ছি তো, এটা মার্জ হলো। দেখেন এটা কি মার্জ দুইটা করে হয়ে গেল কিনা। মার্জ ঠিক আছে, আমি এটাকে মার্জ করে নিলাম। স্যার টাইটেল দিয়ে কি আমরা ওয়েবসাইটের মেইন নামটা বুঝাচ্ছে? টাইটেলটা দিয়ে নাম না, ধরুন একটা লাইভ ওয়েবসাইটে যান, তাহলে আমি একটু দেখতে পারি। একটা নরমাল ওয়েবসাইটে গেলে নরমাল দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে এটাতে না এসে আমি ফর এক্সাম্পলের জন্য বলি, আমার এই ওয়েবসাইটটাতে যাই, হোম পেজে যখন আমি ভিজিট করব, এখানে একটা নাম সবাই জানে, এটা টাইটেল কিভাবে লিখতে হয়। আমি টাইটেল লিখছি কি, এখানে দেখেন প্যাট ডগ এন্ড ক্যাট ব্লগস। ঠিক আছে, আমি যে লিখলাম কি প্যাট ডগ এন্ড ক্যাট ব্লগস, এটা হচ্ছে আমার টাইটেল। যদি আমি এভাবে করে আপনাকে এক্সপ্লেন করি, ওকে স্যার, বুঝতে পারছেন? এটা লিখলাম না আর কি। এই ধরনের একটা টাইটেল আপনাকে চুজ করতে হবে। টাইটেলের মধ্যেও কিন্তু কিওয়ার্ডটাকে, মানে মেইন যেটা কিওয়ার্ড, একদম সবার মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপর বেস করে আপনি ডোমেইন হোস্টিং বাই করবেন, সেই কিওয়ার্ডটাকে হাইলাইট করবেন। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার হয়েছেন কিনা? এরপরে আপনাকে এসইও প্ল্যান করতে হবে। এটা যখন আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজগুলো করব, দেখতেছেন, এভাবে কিন্তু প্ল্যান করে আপনাকে করতে হবে। উইদাউট প্ল্যানিং কোনো কাজ করা যাবে না। আমি কিন্তু এখানে দেখেন প্ল্যান করে রাখছি, কি কি করব না করব সব প্ল্যান করা আছে। এরপর র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা যখন কাজ করব, তখন এগুলো আমাদের রিপোর্টিং এর কাজ আছে, রিপোর্টিং গুলো আমরা আস্তে আস্তে করব। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্ল্যান করে করতে হয়, ম্যাপ করতে হবে, ম্যাপ করে সেই ম্যাপটাকে আমাকে
এক্সিকিউট করতে হবে, আমাকে টাইম ফ্রেম বা একটা টাইম ফ্রেম তৈরি করতে হবে যে আমি এটা এতদিন প্রতিদিন আমরা এইটুকু কাজ করবো, এভাবে টাইম ফ্রেম ধরে 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 আমাকে এগিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? আবার জয়েন করছেন কি এখানে? জয়েন করতে আজকে বেশি হয়ে গেল মনে হয় স্টুডেন্ট একটু। আপনারা মনে হয় আপনাদের টিমদেরকে নিয়ে আসছেন, দেখছেন টিম করার কারণে কিন্তু স্টুডেন্ট কিছুটা হলেও বাড়ছে, একজন দুজন হলেও বাড়ছে, কারণ টিম মেম্বাররা বাকিদেরকে ডেকে নিয়ে আসছেন। এখানে 2-3 জন একটু ডুপ্লিকেট দেখা যাচ্ছে, যেমন মোসাদ্দেক আলী ভাইকে ডুপ্লিকেট দুইবার দেখা যাচ্ছে, মাহবুবুল হাসানকে দুইবার দেখা যাচ্ছে, এখানে 2-1 জন আছেন যাদেরকে দুইবার দেখা যাচ্ছে। তাছাড়া মানে আমি বলতে পারি যে আজকে 25 জন ক্লাসে আছেন 2টা ব্যাচ থেকে, এটা আসলে অনেক ভালো। ক্লাসে আসতে হবে রেগুলার। মাহবুবুর রহমান, কি ভাই আপনি ঈদের ছুটি বেশি কাটাই ফেললেন মনে হয়? না স্যার, আবার আমি নেটওয়ার্ক দিয়ে সমস্যা ছিল আমার, এখন চিটং শহর আসছে যারা ওয়াইফাই দিয়ে ইউজ করতেছে আর কি। চিটং কোথায়? চিটং কোথায়? চিটং তো হালিশহর আছে স্যার, হালিশহর আছে স্যার এখন। ঠিক আছে, ওকে। আপনার সাথে আমার দূরত্ব মাত্র 2 ঘন্টা, তাই না? ওনার সাথে আমার দূরত্ব হচ্ছে মাত্র 2 ঘন্টা। জি স্যার। 2 থেকে 2.5 ঘন্টা আর কি সর্বোচ্চ, যদি গাড়ি ঠিকভাবে চলে। আর যদি বাইক টাইক হয় তাহলে তো 1.5 ঘন্টা দূরত্ব। তাহলে কাইন্ডলি এগুলো একটু করে আপনারা একজন যিনি আছেন উনি তৈরি করে এগুলো একটু তৈরি করে ফেলুন, এগুলো এই ফ্রেমগুলো তৈরি করে আপনারা আপনাদের টিমমেটদের সাথে এটা এই শীটটা শেয়ার করে ফেলুন, দ্রুত এই কাজটা করে ফেলেন এখন। আমি এই সুযোগে আমার এই রিপোর্টটা একটু তৈরি করে দিচ্ছি, ঠিক আছে? আমি আবার বলতেছি, আপনারা একটা এক্সেল শীট তৈরি করে আপনার টিমমেটদেরকে সেখানে জয়েন করে নেন, জয়েন করিয়ে আপনার ডিজাইনটা তৈরি করে ফেলেন, ডিজাইনটা তৈরি করে কিওয়ার্ড রিসার্চটা শুরু করে দেন। কিওয়ার্ড রিসার্চ এখন প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ। আর যারা এখনো কি নিয়ে কাজ করবেন কনফিউশনে আছেন, একটু ওয়েট করেন, আমি 10 মিনিট পরে এসে আপনাদের কনফিউশন দূর করে দেওয়ার করে দেবো। আমি নাইট লাইনে আছি, সমস্যা না, আমি একটু আমার আর্নিং রিপোর্টটাকে একটু আপডেট করে দিতে হবে। স্যার আপনি যে এক্সেল শিটটা দেখালেন এটা কি একটু দেওয়া যাবে? শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আপনাদের সাথে দেখা করতে চলে আসছে একজন, আপনাদের স্যার ভিডিও আনেন প্লিজ। আচ্ছা, আপনারা আসেন ভিডিওতে, ও একা আসবে? এখানে দেখা যায় কিন্তু কে কি চেঞ্জেস করছেন হিস্ট্রি কিন্তু দেখার সুযোগ আছে। কই গেল এটা? এটা মনে হয় না এটা দেখেন। প্রথমে আমি ওয়েবসাইটের নামটা লিখছি বড় করে, এর নিচে রাখছি কিওয়ার্ডস, সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশন, লোকেশন। এরপর রাখছি মেইন কিওয়ার্ডের মধ্যে রাখছি মেটা ট্যাগ, মেটা ট্যাগে যা যা লিখবো, মেইন কিওয়ার্ডস, সাইট ডেসক্রিপশন, টাইটেল, লগইন ইনফরমেশনসটা আপনি রাখবেন, আপনার মতো করে লিখে রাখবেন। লগইন ইনফরমেশন পাবেন দুইটা, একটা হচ্ছে সিপ্যানেলের পাবেন, একটা হচ্ছে কি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে পাবেন। এরপর হচ্ছে এসইও প্ল্যান আপাতত জাস্ট আপনারা নতুন করে শীট করে রাখেন, এগুলো আপাতত লেখার দরকার নেই, এটা নিয়ে আমরা যখন ক্লাস করাবো প্র্যাকটিক্যাল
তখন এগুলো আমি এক্সপ্লেন করবো। এর আগে আপনাদের এগুলো না করলেও চলবে। আপাতত শুধু কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশনস আর লগ ইন, তিনটা জিনিস অ্যাড করে রাখেন। পরেগুলো আমরা যখন এসইও প্ল্যান করবো না, তখন আমরা এসইও প্ল্যান করে এখানের মধ্যে নিয়ে আসবো। টায়ার গুলো বুঝিয়ে প্র্যাকটিক্যাল টায়ার গুলো আমরা করবো। বুঝতে পারছেন? এবার আসেন সেকেন্ড ইস্যুতে। আপনাদের কাদের এখনো ওয়েবসাইটের নাম আপনারা চুজ করতে পারেন নাই বা নিশ চুজ করতে পারেন নাই? কারা কারা আছেন এরকম? কোন কোন ব্যাচ আছেন যারা নিশ চুজ করতে পারেন নাই? কারা কারা আছেন যে নিশ চুজ করতে পারেন নাই এখনো? আপনাদের ব্যাচের নাম হচ্ছে ডিজিটাল হান্টার, তাই তো? ডিজিটাল হান্টার তো সকালের ব্যাচে অলরেডি নিয়ে ফেলছে। সকালের একটা ব্যাচ অলরেডি ডিজিটাল হান্টার নিয়ে ফেলছে। আপনাদের নিশ কি? স্যার মানে এটা হচ্ছে রিলেটেড না আর কি, আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আমাদের কিওয়ার্ড যে ফরম্যাটটা, মানে যে কিওয়ার্ড না তো আর কি, যে ডক ফাইল যেটা আর কি, কিওয়ার্ড এসইও অডিট আর এগুলা কি কি জানি বানাবো বলছিলেন স্যার? ধরুন আপনি আপনার বেসটাকে আপনি লিড করতেছেন, ঠিক আছে? আপনি এরকম একটা গুগল শিট বানাবেন, শিটের মধ্যে উপরে বড় করে সাইটের নামটা লিখবেন। এরপরে কিওয়ার্ডের জন্য যা যা দরকার, সাধারণত কিওয়ার্ডের জন্য দরকার হচ্ছে কিওয়ার্ড, সার্চ ভলিউম, সিপিসি, কম্পিটিশনস, লোকেশনস, এগুলো লিখে কিওয়ার্ডস রাখবেন। এরপরে আপনি কি করবেন, আস্তে আস্তে করে অ্যাড শিট করবেন, ঠিক আছে? আমি এখানে একটা শিট অ্যাড করছি, মেইন কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশন। এরপর লগইনের জন্য ডিটেইলসটা রাখবেন, যাতে করে তারা লগইন করতে পারে। তো লগইন ডিটেইলসটা আপনি আসলে আপনারা নাও রাখতে পারেন, কারণ হচ্ছে কি এক একজনের লগইন ডিটেইলসটা এক এক রকম হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে ধরুন একজন থাকবে যিনি মেন থাকবেন, যার ইমেলে সকল অ্যাক্সেস যাবে, তিনি করবেন কি আরো কয়েকজন, আরো 4টা বা 5টা যতজন আপনাদের টিম মেম্বার থাকেন, উনি আপনাদের জন্য ইয়ে করে দেবেন যে আরো কয়েকটা অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর বা এডিটর আপনাদের জন্য এডিটর করে দেবে। আপনাদেরকে এডিটর করে দিলে সুবিধা হবে কি, কে কি অ্যাক্টিভিটিস করতেছে নামটা উঠে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে কে কোন পোস্টটা করছে, না আপনাদের নাম দিয়ে দেবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কে কোন পোস্টটা করছেন না করছেন সব বোঝা যাবে এখানে। বুঝতে পারছেন? এই শিটটা করে সকলকে দিয়ে দেন। হ্যাঁ, আর ইউজারটা আপনার লগইন ডিটেইলসটা এখানে রাখিয়েন না। তাহলে প্রত্যেকের লগইন ডিটেইলসটা যিনি ইয়া থাকবেন, উনি আপনি সবাইকে আলাদা আলাদা করে লগইন ডিটেইলস দিয়ে দেন, তাহলে আর কোনো ঝামেলা হবে না। আপনি বুঝতে পারবেন যে ভুলটা কে করতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আর কোনো প্রশ্ন আছে? এবার আসেন যারা যারা এখনো নিশ চুজ করতে পারেন নাই, কেউ আমাকে বলেন একটু কারা কারা নিশ চুজ করতে পারেন নাই। কারা কারা এখনো নিশ চুজ করতে পারেন নাই? আমরা স্যার আপনাদের ব্যাচে কে কে আছে? আমাদের ব্যাচে মাসুম আলী ভাই, তারপরে তমাল ভাই, তারপরে আসিফ, কাজী আসিফ উনি আছেন, আর আরেকজন কে জানো, মেহেদী হাসান। আপনারা এখানে তো অনেক যারা আছেন তারা তো মোটামুটি লেভেলে এক্সপার্ট। আপনারা নিশ চুজ করতে পারেন নাই কেন? নিশ কি বেশি হয়ে গেছে আপনাদের? ফারহান বলেন, আপনি একটা নিশের নাম বলেন যেটা নিয়ে আপনি কাজ করতে আগ্রহী, বলেন। আমি অ্যাকচুয়ালি গ্রাফিক্স এর উপরই ডিপেন্ড করতেছি আর কি। আপনার নিশটা বলেন। নিশ বলতে আপনার হলো টি-শার্ট। টি-শার্ট কি করবেন এখানে? আপনি কি কোন একটা সাইটকে অ্যাফিলিয়েটের জন্য র‍্যাঙ্ক করাতে যাচ্ছেন? অ্যাফিলিয়েট না, আমি কনফিউজড, আপনি নিজে কনফিউজড আগে। আমি জাস্ট কনফিউশন হলে শুনুন, এরকম কনফিউশন হলে ডিসিশন নিতে পারবেন না, জীবনে ডিসিশন নিতে পারবেন না। আপনি যদি আপনাকে সপ্তাহের পরে সপ্তাহ দিতে পারবেন না, আপনি থামেন। মেহেদী আপনি বলেন। মেহেদী না এই বেচে?
জি স্যার। বলেন মেহেদী, আপনি বলেন আপনি কি নিয়ে কাজ করতে আগ্রহী? স্যার বিউটি। বিউটি। আচ্ছা আচ্ছা, আমি তো মনে করছিলাম এটা কোনো নাম। এটা নিশ, ঠিক আছে, পরে বুঝতে পারছি আর কি। জি আচ্ছা, স্যার। এরপরে আছেন মাসুম আলী ভাই, বলেন আপনি কোন নিশ নিয়ে কাজ করতে আগ্রহী? আপনি সেম হলে আপনি ওনাকে সমর্থন দিতে পারেন চাইলে। মাসুম আলী ভাই শুনতে পাচ্ছেন? ওকে, উনি হয়তো বা নাই, শোনা যাচ্ছে। কাজী আরিফ, আপনি বলেন। হ্যাঁ, আচ্ছা। এরপর আপনাদের কি 4 জন নাকি আর কেউ আছে? আপনারা কি 4 জন নাকি আর কেউ আছেন? তমাল আপনি বলেন। জি স্যার, সেমই নিতে চাচ্ছি স্যার। বিউটি। জি স্যার। তো 3 জন ব্যক্তি যদি বলে ওনারা বিউটি নিশে কাজ করবেন, আপনারা কনফিউশন কেন হচ্ছেন? আপনাদের নিশ হচ্ছে বিউটি, ঠিক আছে? আপনার বিউটি নিয়ে ওমের ইন্টারেস্টের উপর বিউটি নিশ নিয়ে কাজ করবেন আপনারা, ঠিক আছে? এই তানভীর, বুঝতে পারছেন? এই ডিসিশন গুলো আসলে 2 মিনিটে নেওয়া যায়। মেজরিটি পার্সন কোথায় আসলে ডিসিশন দিচ্ছে? স্যার আমি এবার তো আসেন ইংলিশ আপনার। নিলাম স্যার। আমি তো জানতামই না স্যার আমি কোন গ্রুপে, এই মাত্র জানলাম স্যার। ওকে, এরপরে আসি যে আপনাদের ওয়েবসাইটের নাম কি হতে পারে। সবাই একটু সাজেস্ট করেন বিউটি নিশের উপর। সবাই ওনাদেরকে একটু ডোমেইন নেম সাজেস্ট করেন, দেখি আমরা একটু সার্চ করে দেখি কোন কোন ডোমেইন গুলো অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, সেখান থেকে আপনাদেরকে আমরা এখন একটা ডোমেইন চুজ করে দিচ্ছি। দেখেন, বিউটির উপর একটা কিওয়ার্ডের উপর বেস করতে হবে, তো গো ডোমেইন দেখি যে এটা অ্যাভেলেবেল আছে, এরকম একটা ডোমেইন খুঁজি। কি দেওয়া যেতে পারে? সকলে সাজেস্ট করবেন ওনাদেরকে, সকলে হেল্প করে দেখি যে কি দেওয়া যেতে পারে বিউটির উপর। স্যার বিউটি হইলে তো স্যার এটা একটা বড় নিশ হয়ে যায় অনেক। সমস্যা নেই, কাজ করতে পারবে। গ্ল্যামার, তাই তো? এটা আছে, অ্যাভেলেবেল আছে নাকি? বাট স্যার এটা তো কম্পিটিশন বেশি হবে। বিউটি নিশের মধ্যে উনি কোনো ছোট জিনিস পিক করবে, বিউটি নিশের মধ্যে কোনো ছোট জিনিস পিক করবে আর কি। গ্ল্যামার কি অ্যাভেলেবল কিনা? মাত্র গরম। হ্যাঁ, ওরা বলতেছে ওরা কাজ করবে, আমি কি ওনাদেরকে বাধা দিতে পারবো? এটা বেশি দাম পড়বে না, এটা $8,000 দাম পড়বে। দেখেন, কি বলেন? জি স্যার, এত কম স্যার? নিয়ে নেন। তখন তো কমই লাগবে। এটা সার্চ করছে কে? এটা সার্চ করে দিছে কে? 17 জন আছে মনে হয়। 4,000 লাখ টাকা তো স্যার বেশি। আসিফ আশিকুর রহমান আছে, আপনি 17 জন আছে মনে হয়। যা দিলেন না। স্যার গ্ল্যামারাস দেখেন তো স্যার, glamorous.xyz। গ্ল্যামারাস এখানে আছে তো, গ্ল্যামারাস আছে। গ্ল্যামারাস আছে স্যার, গ্ল্যামারাস দেখেন তো স্যার, OUS, গ্ল্যামারের পরে OUS যোগ করে। এটা নিয়ে ফেলছে কেউ না কেউ, দেখেন দেখতে কেউ না কেউ নিয়ে। glamorous.live আছে, দাম একটু বেশি পড়বে। দেন আপনারা মিজানকে দেওয়ার আগে মিজানকে 100 টাকা দিয়ে এটা দিয়ে দিয়েন না, আবার মিজান বলবো যে 8 লক্ষ টাকা ডোমেইনের প্রাইস আসছে, আমাকে 100 টাকা দিচ্ছে। মিজান কিন্তু পথে বসে যাবে, বুঝছেন? একটু রিসার্চ করে দিয়েন যে এটা দাম কত আসলে। একজন দিচ্ছেন বিউটি ওয়ার্ল্ড। শুনেন, যে কোনো বড় নিশের ছোট ছোট শব্দ থাকে, ওনাকে সেই ছোট ছোট শব্দ দিয়ে কিন্তু র্যাঙ্ক করতে হবে। বিউটি ওয়ার্ল্ড তো নিয়ে ফেলবে ভাই, অনেক সুন্দর একটা ডোমেইন নেম নিয়ে ফেলছে।
বিউটি আই আছে, আই দিয়ে তো আসলে বিউটি হবে না, ওয়াই লাগবে। বিউটি প্ল্যানেট, বাপরে বাপ। বিউটি ওয়ার্ল্ড স্টুডিও, বিউটি টুরে। আপনাদেরকে কিন্তু আপনাদের কিওয়ার্ড রিসার্চটা কিন্তু কষ্ট হবে, হ্যাঁ, ভেবে চিন্তে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আপনাদের কোন টপিক নিয়ে লিখবেন, টপিক ভাই আগে ভেবে রাখিয়েন। বিউটিতে নিচ্ছেন ঠিক আছে, বিউটির উপর লিখতে পারবেন কিনা মনে আসলো একটা বলে দিলেন, এরকম কিন্তু না। এটা কিন্তু এরকম এসইও হয় না। এসইও প্রত্যেকটা বিষয় হচ্ছে টেকনিক্যাল। প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাকে রিসার্চ করে একটা কথা বলার আগে আপনাকে সেটা ভেবেচিন্তে বলতে হবে। বুঝতে পারছেন? স্কিন ওয়াল, বাবা এখানে স্কিন ওয়াল তো এটা কি? স্যার প্রণয় চন্দ্র দত্ত মনে আসছে স্যার। আছে তো প্রণয় চন্দ্র আছে তো, ওর একটু গলায় সমস্যা। প্রণয় একটু কথা বলেন, হ্যাঁ না বলেন। কমেন্টও বলে না কিছু না, মানে হাই হ্যালো নাই, মানে গ্রুপে যখন ইয়েতে আমি তো বুঝলাম না স্যার। এই প্রণয় প্রহ্লাদ স্যার, সে তো প্রহ্লাদ, আর এটা তো আমাদের ব্যাচের প্রণয়। প্রণয় তো আমার টিমে। আচ্ছা রাখেন একটা একটা বাইরে হবে। আপনি আপনার ভাই কই? এটা বলো প্রহ্লাদ ভাই, ঢুকছেন প্রণয় দিয়ে, আপনারা কনফিউজ করে ফেলছেন। কপাল। এই আপনারা একটা কৌতুক দেখছেন, এক লোক বাজারে যায় কোরবানির গরু দেখতে যায়, কালোটা কত লালটা কত, এটা দেখছেন? এটা দেখছি স্যার। এটাতে কি বলে, কোনটা কালোটা নি লালটা? এখন আপনারা দুই ভাই তো ভাই খুব বেশি ডিস্টার্ব করতেছেন। এখন বলতেছেন, একবার বলতেছেন ও বলতেছে না এটা আমাদের বেজের প্রণয়, ও বলতেছে না না আমি প্রণয়। এই আসিফ ভাই এটা আপনাদের বেচের। স্ক্রিন ওয়ালটা কি অবস্থা দেখি? স্ক্রিন ওয়ালটা আছে কম দামে, 100 টাকা পাবেন। আপনি ক্লাস শেষ করে আসিফ ভাইকে একটা ফোন দিবেন, ঠিক আছে? জি। আপনাকে বলি নাই, ওই যাকে বলছে সে চুপ করে আছে, প্রহ্লাদ চন্দ্র দে, ওনাকে বলতেছে, উনি চুপ করে আছে। কার গ্রুপে আমি স্যার বুঝি না আসলে। আমার গ্রুপে কে প্রণয় না প্রহ্লাদ, দুইজনের আমি বুঝি নেই স্যার। প্রণয় হচ্ছে বেস নাম্বার 4 এ, বুঝতে পারছেন? আর প্রহ্লাদ হচ্ছে আপনাদের বেচে, মানে আপনার 12 নম্বর বেচে। এখন চেক করতেছে উনি কে প্রলয়, এখন চ্যাট করতেছে, উনি ওর ভাইয়ের মেল দিয়ে ঢুকে গেছে, কিন্তু উনি আপনাদের বেচের সেই প্রহ্লাদ, আমাদের বেচে, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি আপনাকে ফোন দিবে। ফোন না, ওই গ্রুপ আছে ওখানে চ্যাট করলে হবে। আমি কথা হইছিল, ওনাকে অ্যাড করে দিবেন। আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিছে, আপনি ওই গ্রুপে হ্যাঁ না ঠিক বেঠিক এগুলো এরকম কথাবার্তা বলবেন। আপনার মতামতের গুরুত্ব আছে ভাই, আপনি এখানে কথাবার্তা বলবেন, আপনি আপনার মূল্যবান মতামত এখানে দিবেন। আপনার সাথে কথা বল, ওরা একটু লেটে আনসার করে, বুঝছেন, কিন্তু যখন করে তখন থামে না, লিখতে আছে ভাই, বুঝছে। আপনাদেরকে আমি হেডফোনের কথা বলতে বলতে 50টা ক্লাস শেষ হয়ে গেছে, আপনি এখন হেডফোনটা ইয়ে করতে পারলেন না। স্যার মজা লাগছে স্যার। এটা কে? এটা আমাদের আজকের মানে ইয়া না, মাহফুজ। আচ্ছা কিছে, আচ্ছা এখানে ওনারা যেটা ডোমেইন আমাকে সাজেস্ট করছে স্ক্রিন ওয়ার্ল্ড কিন্তু আসলে আছে, কিন্তু আসলে স্ক্রিন ওয়ার্ল্ড দ্বারা আমার একটা কিওয়ার্ড লাগতেছে। আপনারা সবসময় চেষ্টা করবেন একটা কিওয়ার্ড যেন অন্ততপক্ষে ডোমেইনে দিয়ে দেন। এখানে ওয়ার্ল্ড এটা কোনো কিওয়ার্ড হতে পারবে না। স্ক্রিন ওয়ার্ল্ড দিয়ে কেউ আসলে সার্চ করে না। মানুষ কি লিখে সার্চ করে, যখন একটা বিউটি রিলেটেড কিছু একটা পড়ার জন্য কি লিখে সার্চ করে, তাই না? আপনারা যে কোনো একটা নিশকে চুজ করতে পারেন। স্কিনের তো অনেকগুলো ইস্যু আছে, যে কোনো একটা নিশকে আপনারা ক্যাচ করতে পারেন, বা পিম্পলস বলেন অর ডার্ক সেলস বলেন অর সামথিং। আপনারা যে কোনো একটা বিষয়কে নির্দিষ্ট করে সেই বিষয়ের উপর আপনারা কি করেন, কিওয়ার্ডটা চুজ করেন, তাহলে আপনারা দ্রুত র্যাঙ্ক করতে পারবেন। এই স্ক্রিন ওয়ার্ল্ড দেখতে এটা সুন্দর, কিন্তু আসলে এর ডোমেইন নেম এরকম হয় না। ডোমেইন নেম হয় পুরোপুরি কিওয়ার্ডের উপর বেস করে। আর এটা হচ্ছে ব্র্যান্ড, যারা ব্র্যান্ড তৈরি করে, এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ব্র্যান্ড আর একটা হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা। একটা হচ্ছে একটা ব্র্যান্ডকে তৈরি করা, ব্র্যান্ড রেডি করা, একটা হচ্ছে কি একটা ওয়েবসাইটকে তৈরি মানে প্রমোট করা। এখন আমার যেটা পরামর্শ, আপনারা ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করানোর জন্য কিওয়ার্ড চুজ করেন। আর যারা বড় বড় কোম্পানি তারা কিন্তু কি করে, ব্র্যান্ড চুজ করে, ব্র্যান্ড
তারা যে কোনো একটা নামকে পিক করে সেই নামটাকেই মানে তারা ভবিষ্যতে মানে বুঝায় যে আমরা অনেকে বুঝি যে লাক্স বলতে আমরা চিনি ফেলি, কিন্তু লাক্স বলতে সাবান, কারণ এটাকে একটা ব্র্যান্ড হয়ে গেছে। তো এই যে নামটা দিয়েছেন আপনি, এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, স্কিন ওয়ার্ল্ড, এটা ব্র্যান্ড নেম বা একটা শপ নেম, কিন্তু আমাকে লাগবে একটা কিওয়ার্ড। কিওয়ার্ড হলে ভালো হয়। যেমন আপনাদের বিউটির মধ্যে আমি যদি একটু করে বলি, পিম্পল বানানটা কিরকম হবে? হইলো না? পিম্পল কারণ কি ঠিক আছে নাকি? না ঠিক আছে না? পিম্পল সলিউশন, ধরেন আমরা এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ এটা একটা কিওয়ার্ড, হাই হাই রেঞ্জের কিওয়ার্ড। আমরা দেখবো এটার উপর আপনার ডোমেন আছে কিনা। স্পেসটা বন্ধ করা দরকার ছিল। দেখতেছেন এই ছোট ছোট জিনিসগুলোকে অনেকে টার্গেট করে। পিম্পল সলিউশন লিখে কিন্তু অলরেডি কি আছে, ওয়েবসাইটই আছে। দেখেন আপনি যদি এটা যদি পড়ে আসেন তাহলে বুঝবেন। স্যার আমি একটা নাম সাজেস্ট করতে চাই। করেন না, মানত না, আপনি ওই গ্রুপের না, তাও তাও সলিউশন করেন। বিউটি অ্যান্ড গ্লো। না, আমার কথা হচ্ছে কি ভাই, সার্চ করে এমন কিছু বিউটি এন্ড গ্লো লিখে কেউ সার্চ করে? না, এখানে দুইটা কিওয়ার্ড থাকতেছে না, গ্লো এবং বিউটি, দেখা যাবে তার আর্টিকেলের সময় এগুলো লিখতে পারলো। উচ্চারণ একসাথে হইতে হবে, এমন একটা কিওয়ার্ড নেন যে কিওয়ার্ডটার উপর, আমি আগেই বলেছিলাম যে ওয়েবসাইটের নাম এবং নিশ চুজ করার ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চ আগে করে ফেলতে হবে, কিন্তু কিওয়ার্ড রিসার্চ আপনারা করেন না, এই জন্য আপনারা হেজিটেশনে ভুগতেছেন। কি নাম দেবেন, কোনটা নেবেন, কোনটা নিবেন না, আপনারা জানেন না কোনটা আপনার জন্য কঠিন, কোনটা আপনার জন্য সহজ, আপনারা এটা জানেন না। এটা জানতে হলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে আগে, সবার আগে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সবার আগে কিওয়ার্ড রিসার্চ করলে আপনি বুঝবেন আপনার নাম কি দেওয়া উচিত, কোন নিশটা নিয়ে আপনার কাজ করা উচিত, সবকিছু আপনি বুঝে ফেলবেন যদি কিওয়ার্ড রিসার্চ করেন। কিওয়ার্ড রিসার্চ তো আপনারা করেন নাই, যে কারণে আপনারা বুঝতেছেন না। আমি যদি লিখি বিউটি টিপস কিওয়ার্ড, আমি এখান থেকে কিওয়ার্ড ধরে আমি এখান থেকে নিয়ে ফেলতে পারবো, নাম নিয়ে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। বিউটি টিপস দেখি তো গরিটা দিকে ন্যাচারাল বিউটি টিপস আছে কিনা। এটা একটা কিওয়ার্ড, অনেক বড় কিওয়ার্ড। বাপরে বাপ, এটার দামও তো কম না, $13,000। মানে সিঙ্গাপুরের ডলার স্যার নাকি? হ্যাঁ সিঙ্গাপুরের ডলার তো কত আর কমবে, সিঙ্গাপুরিয়ান ডলার এসজি আর কি, কমলেও কত হবে। টাকা খুব বেশি দেখি এটা, না না XYZ দিয়ে দেখি এখন। XYZ এটা কিওয়ার্ড তো, এই ধরনের কিওয়ার্ড চুজ করবেন যাতে এগুলো র্যাঙ্ক করানো যায়, বুঝছেন। এটা কম দামে পাবেন, ন্যাচারাল বিউটি টিপস, এটা কম দামে পেয়ে যাবেন, নেবেন কিনা দেখেন। আমি দিচ্ছি মানে নিতে হবে এমন কোনো কথা নাই, ভেবে চিন্তে বলবেন। ন্যাচারাল বিউটি টিপস এটা একটা কিওয়ার্ড আপনি পেয়ে যাচ্ছেন, এই একটা কিওয়ার্ডকে বেস করে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা যখন 2 থেকে 3 মাস পার হবে এই কিওয়ার্ডটা এমনি র্যাঙ্ক করবে, বিকজ ডোমেন নেমের সাথে, শুনেন, যখন একটা জিনিস যখন আমরা সার্চ করি ডোমেন নেমের সাথে যখন কিওয়ার্ডটা মিলে যাবে, সার্চের কিওয়ার্ডটা মিলে যাবে, সেটা কিন্তু সাথে সাথে র্যাঙ্ক করবে। ধরুন আমি এটা লিখে সার্চ করলাম, এক্সাম্পল হিসেবে বলছি, ধরুন আমি এটা লিখে সার্চ করলাম, এটা লিখে সার্চ করলাম, এটা লিখে আমি গুগলে সার্চ করলাম,
যখনই দেখবেন আমি এখানে লিখে সার্চ করলাম ন্যাচারাল বিউটি টিপস, আর আমার যদি একটা ভালো মানের আর্টিকেল থাকে, অনেক বড় একটা আর্টিকেল থাকে এই কিওয়ার্ডের উপর, তাহলে আমার এটার সাথে সাথে র্যাঙ্ক করবে, বিকজ আমার এই যে কিওয়ার্ডের সাথে আমার ডোমেনটা মিলে গেছে, যে কারণে এটা কি করবে, র্যাঙ্ক করবে। বুঝতে পারছেন? আপনারা বুঝতে বুঝতে পারছেন কিনা? স্যার আমরা হেলথ নিশ নিয়েছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কি আমরা এটাতেই কি আমরা আগাবো? সৌরভ ভাই কি আচ্ছা, আপনারা নিছেন হেলথ নিশ, তাই তো? জি এই স্যার। এই ফারহান, আপনারা এটা নিতে পারেন, এই কিওয়ার্ডটা কিন্তু, এই ডোমেনটা কিন্তু ভালো হবে যদি বিউটি টিপস নিতে চান। জি স্যার, এটা নিব স্যার, শিওর। ঠিক আছে, এখন আপনারা বাকিটা ডিসিশন নেন। বাকি আরো আছেন না আপনারা? আর আমাদেরটা দেখতেন, আমাদের স্যার মূলত প্রথমটা ক্রাইটেরিয়া চাচ্ছিলেন স্যার, দেখলাম দেখেন একটা একটা করে আপনাদের কই, আপনাদের আপনাদের আমার নিশ টিমের কি ছিল? ভাইরা কোথায়? আপনাদের নিশ কি ছিল? আচ্ছা, আমাদের তো আমরা ওটা নিই, হ্যাঁ ইয়া মেহেদি ভাই। জি ভাই, জি ভাই, নিয়ে, জি ভাই শিওর, নিয়ে। আপনি এটা পিক করেন, এটা পিক করে ওই যে ফোন দিয়ে নিয়ে একে, বুঝছেন কি? বুঝিনি। হুম, আচ্ছা ভাই, নুসরাত এটা বিউটি হচ্ছে ও বুঝতে পেরেছি। এই সৌরভ ভাই আছেন ক্লাসে? ভাইয়া সৌরভ ভাই আছেন? সৌরভ ভাই, সৌরভ ভাই কি ক্লাসে আছেন? জি স্যার, আছে স্যার। কই সৌরভ আহমেদ, কই কথা বলতেছে না কেন? সৌরভ ভাই, স্যার আপনার লাগলে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিই তাকে। হ্যাঁ হ্যাঁ একটু দেন তো, ওনার মোবাইল একটা এসএমএস গেছে কিনা দেখেন, ওনার একটা ভাইবার জন্য। আচ্ছা স্যার, আমি বলছি তাকে। তা আমাদের জি তো আরিফ একটু ভাই, দেখেন জি আরিফ ভাই দেখে দিচ্ছি, হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি শুনতেছি। ওইখানে আমরা স্যার মূলত প্রথমত দুইটা সিলেক্ট করতে হবে, পেটস আর অ্যানিমেল, আর একটা হচ্ছে আপনার হেলথ এন্ড ফিটনেস। এখন তো হেলথ মূলত এন্ড ফিটনেস, হেলথ এন্ড ফিটনেসটা তো অনেক বড়, এখান এই থেকে জন্য কি নিয়ে কাজ করবেন? না, ওই সেটার জন্য প্রথম তো হচ্ছে পেটস আর অ্যানিমেল, দুইটা স্যার, পেটস অ্যানিমেল। প্যাট অ্যানিমেলস এর উপর আপনাকে দেখতে হবে, মার্কেটিং প্ল্যাটফর্ম চিন্তা করতে হবে। যেমন আপনি আপনি যদি হেলথ এন্ড ফিটনেস নেন, তাহলে এটা মার্কেটিং প্ল্যাটফর্ম অনেকগুলো আছে, যেমন পিন্টারেস্ট আছে, রেডিট আছে, অনেক জায়গায় আপনি মার্কেটিং করতে পারবেন। প্যাট অ্যানিমেলস নিয়ে আপনি কোথায় কোথায় মার্কেটিং করতে পারবেন, এটাও ভাবতে হবে। প্যাট অ্যানিমেলস কিন্তু খারাপ না, এটার খুব ভালো, পিন্টারেস্টে এটার ভালো টার্গেট অডিয়েন্স আছে। টুইটার থেকেও পাইতে পারেন কিছু অডিয়েন্স, বাকিটা আপনাকে র্যাঙ্ক করে নিতে হবে, বুঝছেন? আর হেলথের মধ্যে, হেলথের একটা ইস্যু হচ্ছে কি জানেন, অনেক জায়গায় মার্কেটিং করতে গেলে এরা প্রুফ চাই যে আপনি হেলথ রিলেটেড লোক কিনা, এটা প্রুফ চাই, তখন এই প্রুফ গুলো দিতে হয়। তো উইদাউট প্রুফ তারা এগুলো ইয়ে করতে চায় না, অ্যাপ্রুভ করতে চায় না, বুঝতে পারছেন? জি কারণ স্যার। প্যাট অ্যানিমেলস নিতে পারেন। এখন প্যাটের উপর আপনারা কোনো কিওয়ার্ড চুজ ভাবছেন কিনা, সবার আগে দেখেন যে প্যাটের উপর কি কি কিওয়ার্ড আছে। প্যাট,
আপনারা কি প্যাটের মধ্যে সবকিছু নিয়ে লিখবেন? প্যাটের লিখতে চাচ্ছিলাম স্যার। সবকিছু নিয়ে লিখতে চাইলে সরব ভাই, আপনি কই? আপনাকে ক্লাসে নক করে পাচ্ছি না কেন? আর এখন প্যাটের উপর আপনাকে একটা নাম ভাইয়া, চুজ করতে হবে। জি, এই যে ডোমেন নেম থেকে গোডাডি থেকে যেটা দেখলেন, এটার উপর কি নির্ভর করে দামটা? এখন যদি গরিডি থেকে এত এসজি হয় তাহলে এটা মোটামুটি শিওর যে এটা 100 টাকার মধ্যে পাওয়া যাবে। বুঝতে পারছেন? আর যেটা আমরা এটা ডট কম দেখলাম ছিল আর কি। ভাই ওইটা? কোনটা? এটা যেটা এটা .com এটা এটা .com হলে তো $13,000 পড়বে। আচ্ছা, তাহলে আমাদের এখানে তাহলে তো অনেক পড়বে না অন্য সাইট থেকে নিতে গেলে? যে সাইট থেকে নেন আপনি 13,000 লিখছো তো, আপনি 13,000 লিখছো তো, যে কোনো সাইট থেকে নেন এটা অনেক টাকা পড়বে। আর এটা হলো দ্রুত, এই সাইটটা হলো দ্রুত র্যাঙ্ক করতে আর কি, বুঝেন নাই? এটা হলো দ্রুত র্যাঙ্ক করতে পারে। এটা আপনি যদি কয়েকটা আর্টিকেল থেকে আপনি ফেলো করে রাখেন, এটা ইন্ডেক্স করার সাথে সাথে করে ফেলবে। ইন্ডেক্স করার সাথে সাথে আপনাকে টেনশন করতে হবে না, দাম পড়বে অনেক। অন্য সাইটে দেখলে হয়তো বা জি যত গুড় তত মিষ্টি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাস্ট ভ্যালু .com এর ট্রাস্ট ভ্যালু আর XYZ ট্রাস্ট ভ্যালু তো সমান না। বুঝতে পারছেন? অন্যান্য অনেক সাইটে দেখা যায় যে .com যেমন ডোমেনটা ফ্রি ফর এক্সাম্পল আপনি যদি এটা ইনফো নেন, ফর এক্সাম্পল আপনি XYZ হচ্ছে ইনফো আরো ভ্যালুয়েবল, ইনফোর দামও কিন্তু বেশি না। যেহেতু আপনাদের হোস্টিং এর টাকা বেঁচে গেছে, আপনারা ইনফো নিতে পারেন। আপনি দেখেন এখানে প্রথমে বলতেছে কি, দেখেন প্রথম বছর আপনি $4 $5 দিয়ে পেয়ে যাচ্ছেন, কিন্তু পরের বছর আপনাকে অনেক টাকা দিতে হবে। বুঝছেন? প্রথম বছর আপনি হয়তো কম টাকায় পেয়ে যাচ্ছেন, দেখেন $4 দিয়ে পেয়ে যাচ্ছেন, $4 $5 5SG লেখছো তো, 5SG মানে তো আরো অনেক কম। আপনি যদি এখানে লেখেন 5SG টু USD, 5SG মানে তো আরো অনেক কম টাকা। দেখেন 5SG মানে হচ্ছে 3.65 মানে $3.65 দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। 3.65 মানে কত টাকা বাংলাদেশি টাকা যদি আমি হিসাব করি, বাংলাদেশি টাকা, আপনি এখানে 3.65 লেখেন, 3.65 তাহলে বাংলাদেশি টাকা আপনার 309 টাকা, 10 টাকা ধরুন না, 310 টাকা পড়বে আপনার ইনফোটা নিলে। কিন্তু XYZ থেকে ইনফোটা আর একটু ভ্যালুয়েবল, মানে আর একটু ট্রাস্টেড। এখানে ধরুন ট্রাস্ট কিন্তু ভেরি করে, এটা প্রাইস কিন্তু ট্রাস্টের উপর বেস করতেছে এখানে, বুঝছেন? স্যার একটু কথা বলি, ওই সৌরভ ভাই SMS বা ইমেল পাইনি, আমাকে জানাচ্ছে। আচ্ছা, আমাকে ফোন দিছে এখন উনি, আমি কথা বলছি, আমি ওনাদেরকে জানাইছি। ওকে জি, এই যে অনেক সাইটে লেখে যে আপনার ওই ইসের সাথে, হোস্টিং এর সাথে .com ডোমেইন ফ্রি, তাহলে সেক্ষেত্রে কি এইটার .com ডোমেইন আমরা যদি এটা নেই তাহলে কি এইটার নো .com নো নো নো, এখানে কথা আছে, সেটা হচ্ছে কি সব .com ডোমেইনের কিন্তু আপনার প্রাইস মানে সমান না। সে আপনাকে বলছে .com ডোমেইন, তাকে যদি আপনি এই ডোমেইনটা নাম দেন যে আমার এই ডোমেইনটা লাগবে, সে চেক করার পর বলবে এটা সে দিবে না। সব .com ডোমেইনে যেমন আপনি যখন মার্কেটে যান,
সব টি শার্টের প্রাইস কি সেম থাকে? না। টি শার্টের দাম বাড়ে না? জি না। এটা বাড়ে কমে কেন? কারণ কোয়ালিটির উপর বেস করে। এখানে নামের উপর কোয়ালিটি। আপনার নামটা কতটুকু দামি, নামটার সার্চ ভলিউম কত বেশি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, আপনি যদি একটা কিওয়ার্ডকে যদি ডোমেন নেম হিসেবে নিয়ে ফেলতে পারেন, একদম নিশ্চিত থাকেন সেই কিওয়ার্ডটা আপনি ইজিলি র্যাঙ্ক করাতে পারবেন আপনার ডোমেনে। বিকজ গুগল সবার আগে দেখবে ডোমেনের সাথে কিওয়ার্ডের মিল আছে কিনা। ডোমেনের সাথে কিওয়ার্ডের মিল থাকলে আপনার ওয়েবসাইটটা আগে থাকবে। সেজন্য সার্চ ভলিউম যত বেশি হবে, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি, সেই ডোমেনের, সেই কিওয়ার্ড দিয়ে ডোমেনের দাম কথা শোনা যাচ্ছে নাকি সবার? একটু বন্ধ গেল নাকি? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে ভাই, আছি আমরা ভাই। স্যারের নেট চলে গেছে। স্যারের নেট চলে গেছে, স্যারের নেট এখন আর নাই। নাফিস ভাই, কষ্ট আর কত পড়বো একটু দেখেন তো, এই দেখান না আমরা ভাই ইনপুট। ইনফো নিয়েন না ভাই, ওগুলা র্যাঙ্ক করা কিন্তু মনে করেন যে আর কমার্শিয়াল ইউজ করতে পারবেন না পরে। আমরা ইনফরমেশন দিচ্ছি, আমাদের টার্গেট ইনফরমেশন, কিন্তু এফআইজি এর ভ্যালু আলাদা, এটা কিন্তু কমার্শিয়াল লাইন আপ। হ্যাঁ ওইটা ঠিক আছে। হুম। ইনফো নিলে খালি ইনফরমেটিভই থাকতে পারবো, আর মনে করেন যে পরের দিকে যেতে পারবো না। এর চেয়ে ভালো হয় এডু নিলে তাহলে মনে করেন ব্যাক লিঙ্কও দিতে পারবো। ইডু তো অনেক প্রাইস বেশি আরো। এটাই তো ভাই সমস্যা, তো এই জায়গায়। ইডু নিলে কিন্তু অস্থির লেভেলের দেয়া হইতে হইলে। সেটাই তো। সমস্যা নেই, এগুলা মিটিং আলোচনা করবো না আমরা। আর একটা মিটিং আসছে, সমস্যা নেই সামনে। মিটিং করে খালি বড় লেবেন, মিল্টন ভাই তো আছেই হোস্ট। হ্যাঁ ভাই অবস্থা আছে। বলেন। আরে ভাই আপনারা কি ওই যে বললাম না, পেটস আর পেটস অ্যানিমেল আর দুইটা, কোনটা যায় না, পেটস অ্যানিমেল হবে আমাদের। দুইটা নিছিলাম তো, একটা নিয়ে কাজ করব। হ্যাঁ পেটটা নিয়ে কাজ করতে পারলে অনেক ভালো হবে, অনেক ডিমান্ড ইউএসএ কিছু আর কি। নাফিস ভাই আপনার কি ওই কল দিছিলেন? মিল্টন ভাই কি কল দিছিল নাকি? না কল দেই নাই তবে আমি। আচ্ছা মিল্টন ভাই দেবো তাহলে না? শরীফুল ভাই আছেন? স্যার কি গেছে গা? স্যারের নেট নাই, স্যার চলে গেছে, একটু আবার আসবে। মিল্টন ভাই, আরে মিল্টন ভাই, এটা আপনার ফেসবুক লাইভ ভাই, আবার আমাদের নিয়ে ফেসবুক লাইভে চলে যাবেন না ভাই। মিল্টন ভাই একবার হোস্ট করা শিখান। আচ্ছা বাহ অস্থির।
জি ভাই, আপনাদের দোয়ায় সবাই সবাই সব কিছু গুছায় ফেলতেছে। মাহফুজ ভাই কোথায়? ইজিলি র্যাঙ্ক করানোর জন্য ছোট্ট একটা ট্রিক্স অনেকে ফলো করে, সেটা হচ্ছে কি, যে সাইট গুলো র্যাঙ্কিং এ একদম পুরোর দিকে আছে, অনেকে করে কি সেই ডোমেনটাকেই পিক করে জাস্ট আপনার ডোমেনের শেষের অংশটুকু ডট কমটাকে ডট নেট করে দেয়, ডট ইনফো করে দেয়, ডট এক্সওয়াইজেড করে দেয়, ডট লাইভ করে দেয়। এই কাজটুকু করেও কিন্তু অনেকে ওয়েবসাইটকে র্যাঙ্ক করায়। ঠিক আছে, এটা কপি কপি ওয়েবসাইট বলে আর কি। এরকম ওয়েবসাইট কিন্তু এখন খুব ভালো চলে। আপনারা দেখবেন বিভিন্ন জব ওয়েবসাইট গুলো, সেম একটা জব ওয়েবসাইট আছে, সেটাকে সেম ওয়েবসাইটটাকে রেখে কি করা হয়েছে, ও এখানে ডট কম এর জায়গায় এক্সওয়াইজেড বসাই দিচ্ছে, লাইভ বসাই দিচ্ছে, ওটাও র্যাঙ্ক করে গেছে। কারণ কিছু কিছু কিওয়ার্ড দেখবেন, ওই কিওয়ার্ড গুলো দিয়ে আসলে ওয়েবসাইটটাকে বোঝানো হয়। তখন আপনার কাজ হচ্ছে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনি আপনার সাইটটাকে র্যাঙ্ক করাবেন। যেমন প্রথম আলোকে খোঁজার জন্য কিন্তু কেউ বাংলাদেশি নিউজ পেপার লিখে সার্চ করে না, সবাই কি করে প্রথম আলো রেখেই কিন্তু সার্চ করে, তাই না? ফর এক্সাম্পলের জন্য বলছি, তো আপনিও এটা কি করে ফেলতে পারেন, প্রথম আলো ডট এক্সওয়াইজেড নিয়ে ফেলতে পারেন। তাহলে প্রথম আলো লিখে যদি কেউ সার্চ করে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটাও গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ভিজিটর পান না পান সেটা ভিন্ন বিষয়, কিন্তু গুগলের ফার্স্ট পেজে আপনি ইজিলি চলে আসতে পারবেন। বুঝতে পারছেন? এমন তো না স্যার প্রথম আলোটা আর কেউ নিতে পারবে না। আলু বাদ দেন, আলু বাদ, এটাকে অনেক পুরনো হয়ে গেছে। বুঝছেন, অনেকে কিন্তু এই কাজটাও করে, যেমন জব সাইট গুলো অনেকে এরকম করে, যে আমরা যখন কোনো একটা ভালো পত্রিকা পড়তে চাই, তখন কিন্তু আমরা সেটা নিউজ পেপার নাম লিখে না লিখে পত্রিকার নাম লিখেই খুঁজি। তো আপনার কাজ হচ্ছে সেই পত্রিকার নাম দিয়ে একটা ওয়েবসাইট বানানো, জাস্ট আপনি কি করে দেবেন, সেখানে ডট কম এর জায়গায় ডট এক্স ওয়াই জেড বা অন্য কিছু লাগাই দেবেন, গুগলে সার্চ রেজাল্টে আপনি চলে আসবেন, দ্রুত চলে আসবেন। হ্যাঁ, ভিজিটর পান না পান সেটা হচ্ছে ভিন্ন বিষয়। ওরা মনে করেন প্রথম আলো যে যে কিওয়ার্ড গুলোকে হাইলাইট করতেছে, আপনাকেও সেই কিওয়ার্ড গুলোকে হাইলাইট করতে হবে, হাইলাইট করে করতে হবে। প্যাটের উপর আপনার একটা কিওয়ার্ড খুঁজে না ভাই, বুঝতে পারছেন? নেটটা হঠাৎ করে একদম একদম স্লো হয়ে গেছে, মানে যেহেতু আমরা বেশিরভাগই গুগল সার্ভিস ইউজ করতেছি, নেটটা একদম স্লো হয়ে গেছে। এরপর আর কেউ আছেন, আরবের একটা নাম চিন্তা করেন, আমি আসলে এখন মাথায় আনতে পারতেছি না, একটু চিন্তা করেন, আর কেউ কি আছেন নাকি? স্যার আমরা কি স্যার হেলথ নিশ নিয়ে আরেকবার চিন্তা ভাবনা করবো, এটা রিথিঙ্ক করবো এই নিশটা? আমি রিথিঙ্ক করতে বলতেছি না, আপনারা হেলথ নিয়ে কাজ করতে পারেন, তবে হেলথ অনেক বড় একটা সেক্টর, সেখান থেকে কয়েকটা জিনিস পিক করতে পারেন। মানে স্যার আমরা চাচ্ছিলাম কি, মানে হেলথ রিলেটেড একটা সাইট করব, সেটার মধ্যে আমরা পেট হেলথ বলেন বা হেলদি ফুড ডায়েট, আপনার জিম বা ফিটনেস এইরকম করে আমরা একটু মিক্স আপ করব ভিতরে, পারেন, সমস্যা নেই, যাতে আমরা মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারি, মাইক্রো নিশ গুলো ইউজ করতে পারি। পারবেন। তাহলে কি স্যার আমরা হেলথে স্টিক করব? হেলথে পারেন, হেলথে রাখেন, ওইখান থেকে একটা কিওয়ার্ড চুজ করে সেই কিওয়ার্ডের উপর বেস করে ওয়েবসাইটটা নেন। সবসময় ওয়েবসাইট নেবেন কিন্তু কিওয়ার্ডের উপর বেস করে, মনে রাখবেন, যাতে করে অন্ততপক্ষে একটা কিওয়ার্ড ইজিলি র্যাঙ্ক করে। যেমন কিছুক্ষণ আগে যেটা দিলাম ন্যাচারাল, এটা দিলাম না, আমি ভুলে গেলাম, ন্যাচারাল বিউটি টিপস, ওইটা কিন্তু ইজিলি র্যাঙ্ক করবে, আপনি দেখেন ইজিলি র্যাঙ্ক করবে এটা, কারণ ওইটার ডট কমটা এখনো কেউ কিনে নেই, ওরা তো একদম ইজিলি র্যাঙ্ক করবে। দুইটা তিনটা আর্টিকেল যদি লিখতে পারে বড় বড়, এটা এমনি র্যাঙ্ক করবে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনার হেলথ নিয়ে নাম টাম চুজ করে ভাই আজকে ওয়েবসাইট ইয়ে করে ফেলেন। আর সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, জি জি বলেন, আপনি আপনার থিমটা চুজ করে ফেলেন। ডোমেন নেমটা এক জায়গা দেখা যাচ্ছে আছে, আর এক জায়গা দেখা যাচ্ছে নাই, একটু দেখবেন স্যার। ডোমেন নেমটা আমাকে দেন, চ্যাটে দেন।
আপনারা ক্যাক 19-এর থিম চুজ করেন, ইনভার্টো এলিমেন্টে গিয়ে এই অ্যাড্রেসে গিয়ে একটা থিম চুজ করে থিমের লিঙ্কটা আমাকে দেন দ্রুত। এই অ্যাড্রেসে গিয়ে থিম চুজ করে থিমের লিঙ্কটা আমাকে দেন, দ্রুত দেন। আজকে কিন্তু ক্লাস 5টা শেষ করে দেবো। হ্যাঁ, স্যার আপনাদের ক্লাস কিন্তু 3 ঘন্টা করে করাবো এখন থেকে। জি স্যার এখনই চুজ করবো আমরা থিমটা? হ্যাঁ, আপনারা চুজ করেন, আপনারা সবাই আছেন না, চুজ করেন জি না। স্যার। পরে আপনি একটা চুজ করে আপনার টিমদেরকে দেখান, আপনার টিমে যদি স্যার বলে ঠিক আছে একটা তাহলে কোশ্চেন আমাকে ছিল বলেন, স্যার। আমি করে দিচ্ছি। জি বলেন। স্যার মানে আমরা যখন থিমটা চুজ করব কি কি বিষয়ের উপর আমরা ফোকাস করে চুজ করব? এখানে তো কয়েকটা ফ্যাক্টর কাজ করে। দেখেন, ফ্যাক্টর হচ্ছে কি আপনার ক্যাটাগরির সাথে আপনার থিমের ওয়েবসাইটের ধরনটা মিলে কিনা। সেকেন্ড দেখবেন যে থিমটা আপনার ইজি কিনা, যেটাকে কাস্টমাইজ করা ইজি হবে কিনা। আপনাদের টিমে একজন আছেন না, আপনাদের টিমে এক্সপার্ট কে আছেন? স্যার আমি আর মাহফুজ ভাই মোটামুটি এগুলা নিয়ে আর কি ঘাটাঘাটি করছি। আপনারা দেখেন, আমাদের টিমে তো নাই মনে হয়। ইনভার্টোতে গিয়ে আপনারা জাস্ট একটু কাইন্ডলি সার্চ করে দেখেন, ইউজার ফ্রেন্ডলি এবং খুবই সিম্পল এবং খুব দ্রুত র্যাঙ্ক করে এরকম দেখেন। আমি কয়েকটা আপনাকে এক্সাম্পল দেখাই, ঠিক আছে? জাস্ট ওকে আপনি স্যার। এখানে লিখলেন যে ব্লগস, ব্লগস লিখে সার্চ করলাম। দেখি সার্চ করার পরে এখানে অনেকগুলো রেজাল্ট আসছে, তো এখান থেকে আমি এখন আসে নাই পুরোপুরি, আর লোড হোক, সাউন্ড অফ করতে হবে। ধরে 10টি তো করলে ধর। আরে ভাই সাউন্ড অফ করেন। ধর এলে যা। আরে ভাই সাউন্ড অফ করেন। ব্লগস এর উপর অনেকগুলো থিম আছে, এটা গ্রাফিক্স টেমপ্লেট না। আমরা দেখবো যে থিম কোথায় আছে। ওয়ার্ডপ্রেস হ্যাঁ পাইছি, প্রায় 1072টা থিম আছে ব্লগের উপর। এখান থেকে খুব সিম্পল একটা আমরা চুজ করব। আমি যদি একটু করে যদি এক্সাম্পল দিই, একদম স্পেসিফিক লিখি, কারণ হেলথ ব্লগ, সবাই তো ব্লগ করতেছেন তাই না? আমি হেলথ ব্লগ লিখলাম। অনেকে ম্যাগাজিন লিখতে পারেন, অনেকে এক একজন একভাবে লিখতে পারেন, টুকটাক কাস্টমাইজেশন করতে হবে, ঠিক আছে? আমি একটা সিম্পল লিখি পাই কিনা, আপনারাও খুঁজেন এখান থেকে, যেটা পান আমাকে দিবেন, আমি সাথে ডাউনলোড করে দিব। সিম্পল দেখবেন যাতে করে দ্রুত লোড হয় আর কি। এটা লাইভ প্রিভিউ দেখবেন, পাশে কিন্তু লাইভ প্রিভিউ দেখার অপশন আছে। হ্যাঁ, টিমের পাশে লাইভ প্রিভিউ দেখার অপশন আছে। নেটই স্লো মনে হয়, নেটই তো অবস্থা খারাপ। 1 MB আছে কিনা সন্দেহ আছে, 1-2 MB থাকবে আর কি। GMBও নাই। এই হচ্ছে নেটের অবস্থা। এটা সিম্পলের মধ্যে একদম সিম্পল আছে না থিমটা একদম? স্যার এটা কি ট্রাভেল থিম? এটা ট্রাভেল, আপনি ও ট্রাভেলের ছবি দিছে আর কি, আপনি এটাকে হেলথ হিসেবে ইউজ করতে পারতেছেন না? স্যার এটা কি স্যার ভালো হবে স্যার? আপনি সাজেশন। না, আমার সাজেশন হচ্ছে কি আপনি এটা কাস্টমাইজেশন করতে পারবেন কিনা। এটাতে হুবহু এরকম থাকবে, শুধু আপনাকে মেনুগুলো অ্যাড করে নিতে হবে, কিছু করতে হবে না। থিমটা এরকমই থাকবে। এখন দেখতে হবে এটা দ্রুত লোড হয় কিনা। এখানে আপনারা একটা বাইপাস ইউজ করবেন, ক্লাউড ফায়ার ইউজ করলে থিমগুলোর স্পিড অনেক ফাস্ট হয়ে যাবে। একটা বাইপাস আর কি, ক্লাউড ফায়ারের উপর ভিডিও আমি দেখে সার্চ করে আপনাদেরকে দিব, আপনারা একটা ক্লাউড ফায়ার ইউজ করিয়েন। কার কার আইডিয়া আছে ক্লাউড ফায়ারের উপর এখানে? জি স্যার আছে স্যার। ওটা উনি ক্লাউড ফায়ারের উপর সেট আপ করলে তখন উনি প্রয়োজন বোধে, কে বলেন এটা আছে বলছেন যে? রাসিফ। আচ্ছা, বুঝলেন?
স্যার আমি বলছি এসএসএল হোস্ট না আশিকুর রহমান, হ্যাঁ। আপনি প্রয়োজন বোধে আপনার ডোমেনটা ওকে হওয়ার পরে আপনি ক্লাউড ফায়ারটা সবার সামনে সেট আপ করবেন, তাহলে সবাই দেখে নিল একটু করে কিভাবে সেট আপ করতে হয়। এটা সেট আপ করলে আমার বিশ্বাস আপনার 30% ওয়েবসাইটের স্পিড ফাস্ট হয়ে যাবে, সেটা পরে ইনক্রিজ করবে। টাইম লাগে, সেটা প্রপার টাইম লাগে ওই এসএসএল স্ক্রিপ্টটা আসতে। সময় লাগবে, 1 সপ্তাহ লাগুক, 10 দিন লাগুক, সমস্যা কি? আচ্ছা, আস্তে আস্তে এক্সিকিউট হবে আর কি। যেমন এটা দেখলাম, এটা আমার কাছে ভালো লাগছে, এটা ট্রাভেলের উপর আর কি। আপনি এখানে ট্রাভেল রিলেটেড, সে দিছে ট্রাভেল, আপনি চেঞ্জ করে দিবেন, সমস্যা কি? স্যার আমি একটা দিছিলাম, একটু দেখলে। দেখতেছি, রাখেন, দেখতেছি। স্যার একটা কোশ্চেন ছিল। মোবাইল, এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিও আছে, এটা মোবাইল ফ্রেন্ডলি হবে। মোবাইল এটা এভাবে দেখাবে, এটা মোবাইল ফ্রেন্ডলিও আছে। আচ্ছা, এটা গেল। এরপর আপনাদের একজনের উপর কোয়েশ্চেন গুলো নিই। জি বলেন। স্যার আমরা যদি ডায়েট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কি ডায়েটের ভিতর আমরা এক্সারসাইজ রিলেটেড পোস্ট দিতে পারবো? ডায়েটের মধ্যে, ডায়েটের সাথে এক্সারসাইজের সম্পর্ক আছে না? আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, আর থাকলে তো দিতে পারবেন, অবশ্যই কেন দিতে পারবেন না। মানে ডায়েটের সাথে সম্পর্ক কার কার আছে এটা দেখতে হবে আর কি। এটা আমার কাছে ভালো লাগছে, কারো ভালো লাগলে বলিয়েন, আমি ডাউনলোড করে দিব এই থিমটা। এরপর আরো থিম আছে দেখি, অনেকগুলো থিম আমি ইয়ে করছি। লাইভ ডেমো দেখি। নাম্বার 6, আসলে নেট অনেক স্লো, তো আমার নেট 2 MB এর মতো আছে আমার নেট আজকে। এটা হচ্ছে সে থিমটা, আর থিমটার আবার অনেকগুলো ইয়ে আছে, হ্যাঁ অনেকগুলো চাইল্ড থিম আছে। এটা হবে না স্যার। আমি একটা দিয়েছি স্যার, এটা কি স্যার বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বেশি কঠিন হয়ে যাবে? একটু দেখবেন। দেখতেছি, এটা হবে না। দেখুন তো কি অবস্থা নেটের। এটা কি দিছেন আপনি? স্যার এটা একটা থিম, ওইখানেই স্যার আপনি যেখান থেকে দিতে বললেন ওইখান থেকেই তো দিলাম স্যার। এটাকে কাস্টমাইজেশন করতে আপনার অনেক কষ্ট হবে। জি স্যার, এইটাই জানার ছিল। ভাই আমি একটা দিছি হেলথের, দেখেন তো। স্যার আমি 3টা দিয়েছি স্যার, একটু দেখেন। একটা একটা করে দেখি। একটা উপরের ওপেন থেকে করতে দেখেন। অনেক কষ্ট। কোনটা? আচ্ছা এটা দেখি, একটা একটা করে দেখতেছিলাম, সবগুলো দেখতেছি। এটা শেষ করে উপরগুলো দেখতেছিলাম।
থিম তো সুন্দর আছে বুঝছেন, থিম সুন্দর দিয়ে কি করবেন, এটাকে কাস্টমাইজ করতে পারবেন কিনা আগে এটা দেখবেন বুঝছেন। ভাই এটা তো মোটামুটি সিম্পলই লাগতেছে। এটা আসলে এটা তো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর। এটা আসলে প্রোগ্রামস অ্যাবাউট মি, যেহেতু রেসিপিস, ভাই আমরা আমাদের প্ল্যান আপনি যে মাল্টি নিশ নিয়ে কাজ করার, তাহলে সেক্ষেত্রে এটা তো যাবে না। সার্ভিস আই অফার, আই ওয়ান্ট টু অফার, এটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। হ্যাঁ দেখেন আর্টিকেল আছে, আর্টিকেল কন্টেন্ট নিয়েও দেখলাম। আর্টিকেল আছে আলাদা করে, এটা সার্ভিস সার্ভিস দিচ্ছে। আর্টিকেল আছে একদম নিচে, আর্টিকেলস এন্ড টিপস। এটা খুবই ছোট্ট একটা পার্ট আসছে সে আর্টিকেল এন্ড টিপস। তার মেইন কাজটা হচ্ছে সার্ভিস, একটু দেখেন তার মেইন কাজটা হচ্ছে কি সার্ভিস, দেখতেছেন মেইন কাজটা হচ্ছে সার্ভিস। আর্টিকেল এন্ড টিপস আছে অল্প, একদম অল্প। দেখি আরো কয়েকজন দিচ্ছে তো, ওনাদেরটা দেখি। আরে নেট চলে গেছে। স্যার আমাদের দুইটা লিংক আমরা স্যার দিয়েছি, এটা কি করে স্যার ডাউনলোড ডাউনলোড করতেছে,
লোড হচ্ছে এটা। স্যার ক্রস ওয়াক এটা স্যার, না স্যার ক্রস ওয়াক এটা স্যার। স্যার আমাদের আরেকটা আছে স্যার, আরেকটা যদি একটু স্যার ওইটাও যদি একটু ডাউনলোড করে দিতেন। স্যার এইটা করেছেন স্যার, এটার নিচে স্যার, এই যে একদম আমি শাফিন আরমান স্যার, এটার একদম নিচেরটা স্যার, নিচে। জি স্যার, একদম নিচেরটা। জি স্যার। না স্যার, এটার উপরেরটা স্যার, এটার উপরেরটা। জি স্যার।
সাফিনা কোনটা কোনটা ছিল? স্যার আমার ছিল রডবার্গ নাম আর হচ্ছে স্যার নর্জ। এই রডবার্গ ছিল আর একটা হচ্ছে স্যার নর্জ। জি স্যার, এই দুইটা স্যার। আপনার দুইটা। ওকে স্যার। বলতে গেলে ভাই কোনটা ছিল? এটা হেলদি লিভিং। মসুদ গেলে ভাই শুনতেছেন? ওনার টিমে কে আছেন? জি স্যার, আমি আছি স্যার। এটা নিয়ে নেন, হ্যাঁ, লিঙ্কটা কপি করে নেন, ওনাকে দিন। ওকে স্যার, ওকে স্যার। এবার আর কে জানি চাইছিলেন? স্যার আমরা নাসির জামিল। আপনার কোনটা দেখেন তো? এটা? জি স্যার, এই যে এটা লাস্টেরটা। কারো টিম লাগলে দ্রুত দেন। তুষার প্যারেস ভাই কি নাই? তুষার প্যারেস ভাই কি নাই? ওনার টিমে কে আছেন? জি স্যার, আমি আপনার টিম চুজ করার নাই? স্যার আমি ট্রাই করতেছিলাম, দেখতেছিলাম, কিন্তু আমার নেট অনেক প্রবলেম স্যার। আমার তুষার এখানে প্যারেস অনেক। ভাই আপনার টিম চুজ করছেন? স্যার আমাদের টিম এখনো চুজ করা হয় নাই। টিম চুজ করে আমাকে ইনভার্টার লিংকটা দিয়ে দিন, হ্যাঁ, আজকের মধ্যে করে ফেলিয়ে এটা। জি আচ্ছা। আমরা একটু ক্যামেরাতে চলে আসবো, আমরা কাজ শেষ করে দেবো, হ্যাঁ। কাইন্ডলি দ্রুত আসেন। ভাই আমি তো থিমটা একটু দিছি, একটু দেখবেন এটা হয় কিনা। জি, আমি একটা থিম দিছি ভাই, এটা চলবে একটু দেখেন। টিমটা একটা মিনিট, হ্যাঁ। চ্যাটে দিছেন? চ্যাটে ওই নাম কি দিছেন? এটা কাজী আরিফ। এটা আমি আপনাকে ডাউনলোড করে দিয়ে দিচ্ছি, আপনার ভালো লাগলে ইউজ করবেন, না লাগলে লস তো নাই না, রেখে দিবেন। সিম্পল টিম আছে, ঠিক আছে, তারপরে রেখে দেবেন। স্যার আজকে ক্লাস টপিক কি দিব? টেকনিক্যাল এসইও 1। আহাদ ভাই এত খুশি কেন ভাই? হাসেন কেন? এরে বাবা আল্লাহ। চিকিৎসা করেন। হ্যাঁ হ্যাঁ, হাসিফ ভাই দাড়ি কই? দেখতে হবে মনে হয় সম্ভবত। স্যার আমি দুইটা টিম দিয়েছি। এতক্ষণ কইছিলেন ভাই, কইছিলেন স্যার আমি দিছি সিলেক্ট করে দেখেন স্যার। যে আবার টিমমেটটা নিয়ে তারপরে দুইটা সিলেক্ট করেছি। কইছিলেন না তখন? টাড়াটা কাজ, টাড়াটা দিচ্ছেন এখন কাজী আরিফ না? দেখি যাবেন টাড়া নিয়ে এসে স্যার জি স্যার।
স্যার 5টার দিকে জামাত দাঁড়ায় যাবে স্যার, আমি কি যাইতে পারি স্যার? বুঝলি? আচ্ছা থেকে স্যার 5টার দিকে জামাত দাঁড়ায় যাবে স্যার, যেহেতু 5টার দিকে ছেড়ে দিবেন যান স্যার, যান আমি একটু আগে যাই। জি স্যার, আসসালামু যান। আলাইকুম স্যার। একটা মিনিট রাখেন, আমরা